সেদিন আল্লাহর রহমতের ছায়া থাকবে, আর কারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আমি এদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহুল আজিজ আজকের আলোচনা করার চেষ্টা করব। তবে আলোচনা প্রারম্ভেই বলি, এত সুন্দর একটা মজলিস, পরিবেশ এত সুন্দর, যেমন লাইটিং তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা, পাশাপাশি মসজিদ কেন্দ্রিক জলসা প্রতি বছরের ন্যায় প্রায় একই ডেটে একই সময়ে, যেগুলো আমরাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেটা একটা জিনিস গুরুত্ব দিই, সেটা হলো এই পার্থিব দুনিয়া কিভাবে কামাবো, আমরা এটার দিকে সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি, ঠিক না বল? আর দ্বিতীয় আর একটা বিষয়ে গুরুত্ব দিচ্ছি, সেটা হলো এই আমরা যে বসত বাড়ি কিংবা আমি আমার পরিবারকে কত ডেভেলপ করাতে পারি, ঘর বাড়ি কিংবা অন্যান্য কিছুকে সৌন্দর্য মণ্ডিত করতে পারি, এজন্য আমরা বেশি বেশি সেদিকে লক্ষ্য দিচ্ছি। দেখেন আমাদের ভিতরে দুটি বেশি হচ্ছে এখন, কিন্তু প্রকৃত দৃষ্টিতে মানুষকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছেন, এটা সূরা নম্বর 51 পারা 27 আয়াত নম্বর 56, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে জিন আর ইনসানদেরকে পাঠিয়েছি ইল্লা লি, শুধুমাত্র ইয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। কিন্তু পার্থিব দুনিয়ায় এসে আমরা দেখেন দুনিয়ার কর্ম, দুনিয়া গড়ার জন্য আমরা সর্বক্ষণ ব্যতিব্যস্ত। আখিরাতের দিকে আমাদের মনটা একেবারেই যেন দিনকা দিন মরেই যাচ্ছে। আমরা ইবাদতের দিকে, দিনের দিকে আমরা এগোচ্ছি কম। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার একটা কথা বলেছেন, খুব ভালো করে শুনেন। আল্লাহ বলছেন প্রশংসা এবং তাদের জন্য সুসংবাদ যারা পৃথিবীতে আমার ইবাদত করে। একবার জোরে বলেন দেখেন, দুনিয়ায় মর্যাদাবান হওয়ার চাইতে আখিরাতে মর্যাদাবান হওয়া উত্তম না দুনিয়ায় মর্যাদাবান হওয়া উত্তম? দুনিয়ায়ও মর্যাদাবান হওয়া উত্তম, আখিরাতেও মর্যাদাবান হওয়া উত্তম। তবে হ্যাঁ, যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখিরাতের কাজ করে আখিরাতের মর্যাদা লক্ষ্য করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম। একবার জোরে বলে এই শ্রেণী মানুষ কারা, তাদের পরিচয়টা কি হবে? মহান রব্বুল আলামিন এবার এক নম্বরে জানিয়ে দিয়েছেন, শুনে নেন। সুসংবাদ দিলেন ওদেরকে, ফাবাশশির ইবাদ, সুসংবাদ দাও ইবাদত গুজারকারীদেরকে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, আল্লাহ যাহারা ইয়াসতামি বলতে শোনে, কওল বলতে কথা। আল্লাহ পাক জানিয়ে দিলেন মর্যাদাবান লোক তারাই হবে, তাদের এক নম্বর কোয়ালিটি হবে তারা কান দিয়ে যেটা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, সুন্দর কথাগুলো তারা তাদের জীবনের জন্য বেছে নেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কান দিয়ে শুনতে হবে, আর ফায়াত্তাবিউনা আহসানাহু, ইয়াত্তাবিউ শব্দের আবেদন করতে অনুসরণ করা। আহসান মানে সুন্দর, সুন্দর কথাগুলোকে কান দিয়ে শুনে সেই মাফিক অনুসরণ করতে হবে। পৃথিবীতে মর্যাদা উপার্জন করতে পারবে, আখিরাতেও সে মর্যাদাবান হবে। একবার জোরে বলেন। তবে বাবা, আমাদের কানে আমরা অনেক কিছু শুনতে পছন্দ করি। কানে শুনতে কি পছন্দ করি? শোনেন, কানে পছন্দ করি নিজের প্রশংসা শুনতে। কি শুনতে পছন্দ করেন? কানে আমাকে প্রশংসা করো, এটা শুনতে আমি খুব পছন্দ করি। এই কান দিয়ে মানুষের গীবত শুনতে ভীষণ পছন্দ করি। এই কান দিয়ে ছেলের ভবিষ্যৎ তৈরি হয়েছে। বাড়ির অর্থ উপার্জন করে অনেক সঞ্চয় করেছি, ডেভেলপ করেছি। লোকজন আমাকে বলছে যে ভাই সত্যি তোমার কিছু কাজ হয়েছে, তুমি একটা কিছু করে ফেলেছো, তোমার ছেলেও একটা চাকরি পেয়ে গেছে। এসব শুনতে আমরা বেশি পছন্দ করি, ঠিক না? কিন্তু বাস্তব দৃষ্টিতে আমার বাচ্চারা শুনে নেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন
আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, এই কান দিয়ে তোমরা শ্রবণ করো সুন্দর ভালো ভালো কথাগুলো। ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ, তবেই হবে তোমরা হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর ওই ব্যক্তি হলো আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। বড় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমানের ক্যাটাগরিতে এবং মর্যাদাবান সম্পূর্ণ মানুষ হতে গেলে আল্লাহ কয়েকটা কথা বলেছেন। এক, কান দিয়ে শুনতে হবে। দুই, একগ্রতার সঙ্গে শুনে ভালো কথাগুলো জীবনে বাস্তবায়িত করতে হবে। আর এই ব্যক্তি হলো হিদায়াতবান। শুনুন, টোটাল পৃথিবী যদি বিক্রয় করে দেওয়া হয় একজন হিদায়াতবান ব্যক্তির কাছে, তার পায়ের জুতোর তলায় সামান্য ক্ষুদ্র যে বালুকণা আছে, টোটাল পৃথিবী যদি বিক্রয় করা হয় একজন হিদায়াতবান ব্যক্তির পায়ের তলার ধুলো যোগ্য হবে না। একবার জোরে বলেন কেন? টোটাল পৃথিবীর সবকিছু বিক্রয় করলেও একজন ঈমানদার ব্যক্তির, একজন হিদায়াতওয়ালা ব্যক্তির পায়ের জুতোর তলায় যে সামান্য ক্ষুদ্র ধুলো থাকে, সেই ধুলো সমতুল্য হবে না। কারণটা কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শুনুন, বলে টোটাল পৃথিবীর মধ্যে যদি হিদায়াতবান ব্যক্তি না থাকে, আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি যদি না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ রাখবো না। পৃথিবীটা তৈরি করেছি আমি হিদায়াতবান দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তির জন্য। এই পৃথিবীটায় আমি আল্লাহ পাক তাদের মর্যাদা দিয়েছি, তারাই হলো এই জমিনের ওয়ারিস, তারাই হলো এই জমিনের মালিক, যারা হলো আমার ইবাদত গুজার করা বান্দা। এটা আছে কোরআনুল কারীমের মধ্যে। সূরা নাম্বার দেখে নেন বাবা মা 7, পারা নাম্বার দেখে নেবেন 8, আয়াত নাম্বার দেখে নেন 32, সূরার নাম দেখেন আল আরাফ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতাও ইয়াউমাল কিয়ামাহ। ও নবী, ওদেরকে জানিয়ে দাও, আমি তোমাকে জানিয়ে দিয়েছি নবী, তুমি ওদেরকে শুনিয়ে দাও এই দুনিয়াটা হলো মুমিনের জন্য, আর আখিরাতটা হলো খালিস ভাবে ওই হিদায়াতবান মুমিনদের জন্য। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াতটা বললে অমনি মনে হয় নাকি? বললেই হিদায়াত। আজকে যা মুসলিম, আজকে যা আমাদের মুসলিমদের ধারা, সত্যি বড় লজ্জা লাগে। আমরা হিদায়াতবানের পরিচয় দিই, মুসলিমের পরিচয় দিই। আমার ভাই একটা আয়াত তুলেছিলেন সূরা বাকারা, এটা 2 নম্বর সূরা, 2 নম্বর আয়াত নাম্বার 208। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তো আয়াতটা তুললেন, তো এখানে আল্লাহ তাবারক তাআলা বুঝিয়েছেন, হে পৃথিবীর মুমিনেরা, তার মানে আল্লাহ এখানে কোন হিন্দুকে ডাকেনি, আল্লাহ এখানে কোন খ্রিস্টানকে ডাকেনি, আল্লাহ কোন ইহুদি নাসরাকে আল্লাহ তাবারক তাআলা আয়াতের ভিতর ডাকেনি। অনলি ফর আল্লাহ ডেকেছেন মুসলমানদেরকে, আমাদের ডেকে বলছে উদখিলু, তোমরা ঢোকো ফিস সিলমি কাফা। এখানে কাফা, কাফের উপরে বাপ, এখানে আছে মাদ্দে লাজিম। কি আছে? মাদ্দে লাজিম। এটা 4 থেকে 5 আলি পরিমাণে টান হবে। তো এখানে 5 আলি পরিমাণে টান দেওয়ার একটাই কারণ হলো যে আপনার পুরো জীবনটাকে দিনের পরে সমর্পণ করে পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকতে হবে। একটু জোরে বলে। এই ঢোকার নামই হলো বাপ আমার হিদায়াতবান। সেটা আগের চাইতে একটু ভালো হয়েছে, তবে এখনো ওদের একটু ডিস্টার্ব দিচ্ছে। সুন্দর হয়েছে আগের চাইতে। এবার কি মাইক ব্যান্ডের টাকা পয়সা কম দিচ্ছে কি তা জানি কমিটির লোক,
কত বছর চাঙ্গা বাবা, মনে হচ্ছিল যে চালিয়ে যাবে, এবছর এটা হচ্ছে কেন? ভাইয়ের আমার ভালো করে শুনুন, 8 টাকা কমিয়ে দাও হালকা, বাস ওকে, জোর থাকবে মাইকে, ঠিক আছে, কমিয়ে দেবেন একদম, কারণ এরপর নামখানা কাকদের দৌড়তে হবে। মহান রব্বুল আলামিন হিদায়াতমন্দের এবার পরিচয় দিয়েছেন। পৃথিবী তৈরি হয়েছে হিদায়াতমন্দের জন্য, আখিরাতটা হলো হিদায়াতমন্দের জন্য। মহান রব্বুল আলামিন আবার কোরআনে জানিয়ে দিলেন, নম্বর দেখে নেন বাপ আমার 21, পারা নাম্বার দেখে নেবেন 17, আয়াত নাম্বার দেখেন 107, সূরার নাম দেখেন আম্বিয়া। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন, এই জমির উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়েছি যারা আমার ইবাদত গুজারকারী বান্দা, যারা আমার হিদায়াতবান বান্দা, তাদের জন্য আমি আল্লাহ পাক এই জমিটাকে তাদের আমি দান করেছি। এই জমির মালিক হলো তারা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে যত বেদিন, মুশরিক, যারা ইসলাম বিদ্বেষী, এরা বেঁচে আছে টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য। টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য কোরআনে আল্লাহ তাবারক তাআলা এই বিষয়টাইকে বুঝিয়েছেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য বেঁচে আছে। তবে বলেন তো বাপ আমার, টুপি আর দাড়ি পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী জিনিস হলো বাপ আমার টুপি। যত পৃথিবীতে ভারী জিনিস আছে এর মধ্যে সবচাইতে ভারী হলো বাপ আমার এই মাথার টুপি। পৃথিবীর মধ্যে আমার বাচ্চারা সবচেয়ে সম্মানীয় চিহ্ন আছে, সেটা হলো মুখের দাড়ি। খেয়াল করে শুনে না, টুপির এত ভার কেন, মুখের এত দাড়ি, বাপ আমার এত সম্মান কেন? পৃথিবীতে যদি কোনো যুবক ছেলে রাস্তা দিয়ে চলে, যুবক আমি তোমাকে বলতে চাই, তুমি যখন রাস্তা দিয়ে চলো পৃথিবীর কোন মানুষ তোমাকে দেখে কিন্তু ততটা সম্মান দেয় না, কোন নারী তোমাকে দেখে ততটা মর্যাদা করে না। খেয়াল করে দেখবে পৃথিবীতে যখন কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে বাবা মা চলে যায়, এই সমাজ প্রত্যেকটা মানুষ, সে যদি বা জালেম হয়, সে যদি অত্যাচারী হয়, তবে টুপিওয়ালার সঙ্গে দাড়িওয়ালার সঙ্গে কথা বলতে গেলে কিছুটা হলো বিনয়ের সঙ্গে সে কথা বলে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা, আল্লাহ বলেছেন মর্যাদা হলো হিদায়াতবানদের। তো হিদায়াতের কোয়ালিটি তো এই জায়গায় তৈরি হবে। এই হিদায়াতের কোয়ালিটি তৈরি করতে পারেনি। আজকে সত্যি বড় দুঃখ লাগে, হিদায়াতের মানেটা বুঝতে পারেনি। হিদায়াতের মানে কি ভালো করে একটুখানি শুনেন ভাইরা আমার। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ মাননেওয়ালা, আল্লাহর পরে বিশ্বাস করে পৃথিবীতে চলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে কতটা বিশ্বাস করে চলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরে কতটা দৃঢ় চিত্তে বা হিদায়াতবান হয়েছিলেন। জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে, বাবা আল্লাহকে এক রব বলে মেনে নেওয়ার কারণে, খেয়াল করে শুনে না, আগুনের মধ্যে ফেলে দিল মহান রব্বুল আলামিন তার হিদায়াতবান নবী, তার হিদায়াতবান বাপ আমার বান্দাকে মহান রব্বুল আলামিন এই আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে ওটাকে ফুল বাগান বানিয়ে দিল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হিদায়াত। হযরতে মুসা আলাইহিস সালামের চারিদিক থেকে ঘিরে ফেললো কারা? ফিরাউনের দলবল চারিদিক থেকে ঘিরে ফেললো। মুসার কওমরা বলছেন, হে আমার সঙ্গীরা, মুসার কওমরা বলছেন, হে মুসা, হে আল্লাহর নবী, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা বলছেন, কাল্লা, কখনো না, ইন্নাল্লাহ নিশ্চয়ই, মা আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের মুক্তির রাস্তা দেখাবেন। একটু জোরে বলে। হিদায়াতবান লোকের কথা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গানের সুরের মধ্যে বাপ মা ঢুকে গেছে। এমতো অবস্থায় ভাইয়ের আমার শুনে নেন, আবু জাহেলের দলবলেরা সব রেডি হয়ে আছে, এই গুহার পাশে দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো শত্রু বাহিনীর পা দেখা যায়, একটুখানি যদি নিচে হয় আমাদেরকে তো দেখতে পাবে। হযরত বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আবু বকরকে বলেছিল, আবু বকর ভালো করে শোনো শোনো, আমি নবী তোমাকে জানিয়ে দিই, আমরা এখানে দুইজন আছি এটা মনে করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। লা তাহজান ইন্নাল্লাহ মানা, কোনো দুঃখ করো না, কোনো চিন্তিত তুমি হয়ো না, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সঙ্গী আছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি এলো হিদায়েতবান ব্যক্তি। আচ্ছা, হিদায়েত যদি বুঝি তাহলে একটা জিনিস বোঝা যায়, পৃথিবীতে বাপ কারোর কাছে মাথা নত করবো না, ঠিক না? হিদায়েতবান ব্যক্তিকে আল্লাহ পাক নিরাপত্তা দিবেন, কিয়ামতের দিনও সে বেঁচে যাবে, তার জন্য কোনো টেনশন থাকবে না, সে কখনো চিন্তায় চিন্তিত হবে না। কবরের মধ্যে যখন ঢুকে যাবে সবাই তার জন্য কোনো চিন্তিত সে কোনো প্রকারে হবে না। কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন ভালো করে শোনান, সেই দিন বাপ মুমিনদেরকে, হিদায়েতবান ব্যক্তিদেরকে আরশের ছায়াটা দান করবে। এই হিদায়েতবান ব্যক্তি কারা, তাদের পরিচয়টা কেমন হবে, চরিত্রটা কেমন হবে, কিয়ামতের দিন বাচ্চাদের আমার তাদের আল্লাহ পাক কেমন নিরাপত্তা দেবে, বিশ্বনবী এবার জানিয়ে দিয়েছেন। শুনেন হাদিস দেখলেন বাপ আমার আত-তারগীব ওয়াত-তাহরীব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي الامين صلى الله عليه وسلم اربع من اوتيهن فقد اوتي خير الدنيا والاخره। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, চারটি কাজ যদি পৃথিবীর জমিনের মধ্যে করো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, পৃথিবীতে তুমি জান্নাতি থাকবে, মৃত্যুর পরে তুমি জান্নাতে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্র তৈরি করে, শুধু নামে মুসলমান সাজলে হবে না, মুসলমান সেজে আছি বা হিদায়েতবান হতে পারে, মুসলমান ইসলাম মাননেওয়ালা এখনো হতে পারেনি। আল্লাহু আকবার। শুধু সেজেছি, এরকম সেজেছি, ভালো করে শুনুন। গত পরশুদিন আমাদের হঠাৎগঞ্জ লাইনে একটা বিবাহ হয়েছে, ওই বিবাহে বাপের আমার শুনুন, মুসলমানের বিবাহ, তিনজন জোকার সেজেছে, জোকার। আচ্ছা, জোকার সাজা দেখেছেন? কি করে বলেন তো? নাকগুলো এমন মোটা মোটা করে, ভুঁড়িটা এরকম বড় করে, মাথায় আবার একটা কি পরে, বিকট চেহারা বানায়, মানুষদেরকে ওয়েলকাম জানাচ্ছে গেটের সামনে, গায়ে চুল মাখে। এখন আমি দেখে আশ্চর্য, আমি বলছি আল্লাহ, এরকম কেন, এই অবস্থা কেন, মুসলমানের বিয়ে? আমার ড্রাইভার বলছে হুজুর এ হলো জোকার। আমি বলছি তার মানে কি? বলছে হুজুরের অরিজিনাল রূপ না, এই রূপ হলো লোককে আনন্দ দেওয়ার জন্য এই রূপ তৈরি হয়েছে, এই রূপ তৈরি করেছে আনন্দ দেওয়ার জন্য, দুনিয়ায় রং তামাশা করার জন্য, মানুষদেরকে হাসানোর জন্য, মানুষদেরকে খুশি করার জন্য এদেরকে ভাড়া করা হয়, এরা এমন করে আনন্দ দেয়। মুসলমান তোমার চরিত্র ঠিক এই জায়গায় পৌঁছেছি, তুমি তো খরচ পৃথিবীর জমিনে চলছ তোমার বউকে খুশি করার জন্য, তোমার সন্তানকে হাসি দেওয়ার জন্য, তোমার পরিবারকে আনন্দ দেওয়ার জন্য,
ইসলামের যে কাজ করা দরকার ছিল এগুলো তুমি করলে না। যুকাল ছিল শুধু তাদের আনন্দ দেওয়ার জন্য কাজটাই করে গেল। অরিজিনাল রূপটা তোমার এটা ছিল না, অরিজিনাল চরিত্রটা তোমার এমন ছিল না। অরিজিনাল চরিত্র হবে সাহাবীদের মতো, অরিজিনাল চরিত্র হবে কোরআনের মতো, অরিজিনাল চরিত্র হবে বাবা মার বিশ্ব নবীর কিন্তু কথা মতো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রূপ যেরকম এই রূপ আমাদের নেই, পরিবর্তন ঘটেছে বাবা মা। বিশ্ব নবী এবার জানিয়ে দিয়েছেন, শুনুন আল্লাহ রাসূল বলছেন দুনিয়ায় জান্নাতে থাকবে, জান্নাতি থাকবে, মৃত্যুর পরেও তোমরা জান্নাতে যাবে। এই চরিত্র তোমরা তৈরি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এক নম্বর চরিত্র হবে কলবান শাকির, তোমার মনের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর শুকরিয়া থাকবে। দ্বিতীয় নম্বরে লিসানান যাকির, মুখে তোমার জিকির থাকবে। তৃতীয় নম্বরে বাদানান আলাল বালাই, ধৈর্য ধারণ করে তোমার শরীর তৈরি করতে হবে। চতুর্থ নম্বরে ওয়াজাওজাতাল লা তাবগি হুবান নাফসিহি ওয়া মালিহি, যদি এমন স্ত্রী পাও তুমি যখন বাড়িতে থাকলো না, তুমি যখন বাড়িতে নাই, এমত অবস্থায় তোমার স্ত্রীর সতীত্ব রক্ষা করলো এবং তোমার সম্পদকে হেফাজত করলো, এমন স্ত্রী যদি তুমি পাও দুনিয়ায় জান্নাতি, মৃত্যুর পরে তুমি জান্নাতে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এক নম্বর কোয়ালিটি কি? কলবান শাকির, অন্তরের মধ্যে থাকবে আল্লাহর শুকরিয়া। আচ্ছা, আল্লাহর শুকরিয়া কেমন? অন্তরের মধ্যে থাকবে, অন্তরটা থাকবে আল্লাহর শুকরিয়ার দিকে। আজ মুসলমান সন্ধ্যা যখন হয় তারপরের দিন কোন জায়গায় কাজ করব মনে মনে এটা ঠিক করি, ঠিক না ভুল? কি করে এটা ঠিক করি? কাল সকালে ভেবিয়ার ওই বাজারে যাব, এই বাজার করব, অমুকের কাছে টাকা পাবো, সেই জায়গায় যাব। কালকে ঘরের মিস্ত্রির ব্যাপার আছে, ওই জায়গায় যাব, মনে মনে আগাম বাপ এই চিন্তা ভাবনা করি। কিন্তু মানুষ একটিবারও বাপ আখিরাতের চিন্তা করে না, একটিবারও মনে মনে এই চিন্তা করে না যতটুকু বেঁচে আছি, যতটুকু সময় পাচ্ছি, অন্ততপক্ষে আল্লাহর শুকরিয়াটা আদায় করে যায়। ঘুমানোর সময় আল্লাহর শুকরিয়া আদায় করে না, মাগরিবের পরে বাপ শুকরিয়া আদায় করে না, সালাতের মধ্যে এসে দাঁড়ায় না। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন কলবান শাকির, এমনকি আল্লাহর শুকরিয়া আদায় করা তোমরা হৃদয়ে তৈরি করো। তার মানেটা কি? এই ব্যক্তি যে এমন হৃদয় তৈরি করবে কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, মাথা ছাড়া 1 মাইল উপরে সূর্য থাকবে, মাথার চান্দিগুলো বা গরমে ফেটে যাবে, ঘামের গরমে, ঘামের চোটে, সূর্যের তাপে মাথার চান্দিটা ফেটে দিয়ে দাড়ি মুবারক দিয়ে ঘিলু গুলা বেরিয়ে পড়বে। এই আখিরাতে চিন্তা করি। 7 শ্রেণী মানুষের মধ্যে বিশ্বনবী এবার জানিয়ে দিলেন যারা অন্তরের শুকরিয়া আদায় করে, এরা একটা শ্রেণী, এরা সেদিন আরশের ছায়া পাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়ারজুলুন কলবুহু মুআল্লিকুম ফিল মাসাজিদ। বিশ্বনবী জানিয়ে দিলেন আল্লাহর শুকরিয়া যারা করে ওদের 1 নম্বর কোয়ালিটি হবে মসজিদে যখন আজান হয় আগে যায় নামাজ পড়তে, নামাজ পড়ে আবার যখন বেরিয়ে যায় তখন মনটা টানা দেওয়া থাকবে মসজিদে। কখন ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দেয় ওই সময় মুয়াজ্জিনের আযান শুনে জামাতের সঙ্গে কখন নামাজ পড়ব, অন্তরে যদি এমন টান থাকে, অন্তরে যদি এমন শুকরিয়ার টান থাকে, অন্তরে যদি আল্লাহর পরে এমন টান থাকে, বিশ্বনবী আমার জানিয়ে দিলেন রাসূলুল কলবুহু মুআল্লিকুম ফিল মাসজিদ, এই ব্যক্তি সেদিন আরশের ছায়াটা পেয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা না আমাদের আপনাদের মধ্যে আছে নাকি? 100 এর ভিতরে 5% লোকের আছে বলে সন্দেহ আছে।
100-র ভিতরে 5% মানুষের আসে কিনা সন্দেহ আছে। জোহরে আজান হচ্ছে, মক্কেল ওদিকে বাজারে এখনো ঘুরে বেড়াচ্ছে, এখন আল্লাহু আকবার, মসজিদে মন নেই। এক নম্বরে বাপ, তাহলে বাপ হিদায়াতবান ব্যক্তি হতে পারলাম না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী জানালেন লিসানাল যাকির, মুখ দিয়ে তোমার জিকির করতে হবে। আচ্ছা, জিকির বলতে কি? আল্লাহর স্মরণ। কোরআনের অপর নাম আছে বাপ আমার জিকির। কি? কোরআনের অপর নাম হলো জিকির, অর্থাৎ মুখ দিয়ে বা কোরআন পড়াই লাগবে, পাশাপাশি আল্লাহর জিকিরও করা লাগবে। বিশ্বনবী আবারও জানিয়ে দিয়েছেন, শুনুন, বুখারী শরীফের অধ্যায় দেখেন ঈমান, হাদিস নম্বর দেখে নেন 620, বাপ ঈমানের অধ্যায়ের মধ্যে 620 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ যাকারাল্লাহি খালিয়ান ফাফাদাত আইনাহু। আমি নবী জানিয়ে দিয়েছি, শুনুন, যে ব্যক্তি গভীর রাত্রে আমার জিকির করে, যে ব্যক্তি রাত্রে আমার ভয়ে আমার জিকির করে, চোখ দিয়ে পানি ঝরায়, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তি সেদিন আরশের ছায়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, গভীর রাত্রে পাপের জন্য কিংবা আল্লাহ জিকিরে কি একটু সময় কাটাই? কি জিকিরে সময় কাটাচ্ছে যুবক? তোমার মোবাইল টিপতে টিপতে 3টে বেজে গেল, তোমার কোনো জিকির নেই, ঠিক না ভুল? তবে আপনাদের এই লাইনে ছেলে পিলে ভালো, এরা তাহাজ্জুদ পড়ে। ভাইয়ের আমার ভালো করে শুনুন, আমার হুজুর বলছিলেন একটা কথা খুব মনে পড়ে গেছে। 12 তলা থেকে একটা যুবক পড়ে মা পৃথিবী থেকে বিদায় নিল, তার জানাজা পড়িয়ে আসতে দেরি হয়ে গেছে, বলছিলেন না? আমি বলতে চাই আমার সুরার টুকরো বাপেরা শুনে নাও, জীবনের পরিসমাপ্তি কখন ঘটবে ঠিক নেই। এখনো যদি পারো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে আত্মনিয়োগ করো, অনর্থ সময় ব্যয় করো না, আখিরাতের জন্য একটু কাজ করার চেষ্টা করো। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে মানুষেরা দুটো জিনিস অবহেলায় অবজ্ঞায় হারিয়ে ফেলে, তার কখনো তারা দুটো জিনিসের মূল্যায়ন করে না। ভাইরা আমার শুনুন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিই, নি'মাতিন ফিহা, নি'মাতিন আল্লাহর বড় দুটো নিয়ামত, তো তারা অবহেলা হারিয়ে দেয়। এক নম্বর ওয়াসাহাত, দ্বিতীয় নম্বরে ওয়াল ফারাগ। একটা হলো অবসর, অবকাশ টাইম, আর একটা হলো সুস্থ শরীর। এই দুটো নিয়ামত মানুষ অবহেলা অবজ্ঞায় হারিয়ে ফেলে। একটা কি? সেটা হলো অবসর, অবকাশ টাইম। অবসর টাইমটাকে কোন কাজে লাগাই? মোবাইল দেখে দেখে সময় কাটাই, চার দোকানে বসে সময় কাটাই, বন্ধুরা এক জায়গায় বসে ঠাট্টা মাস্কারে কাটিয়ে দিই, মূল্যবান সময়টা কাটিয়ে দিলাম। দ্বিতীয় হলো ভাইয়ের আমার সুস্থ শরীর। সুস্থ শরীর আছে, এই সুস্থ শরীরে যত পারো আল্লাহ রাসূল বলেন ইবাদত বন্দেগী করে নাও। কিন্তু শরীর যখন সুস্থ থাকে আমরা তখন বিভিন্ন বিনোদনে কাটিয়ে দিই। 1 জানুয়ারিতে কাটিয়ে দেব বাপ আমার ব্যাগ নিয়ে কোথায় কোন নোংরা জায়গায় ঘন্টার পরে ঘন্টা তাবু খাটিয়ে সারা রাত সেখানে কাটিয়ে দিই। দুটো মূল্যবান জিনিস ছেড়ে দিলাম। ও যুবক আমার বাচ্চারা ভালো করে শুনে না, দুনিয়া আজকে আছো কালকে কিন্তু থাকতে পারবে না। কখন বিদায় নিতে হবে তা কেউ জানে না, কখন এখান থেকে চলে যেতে হবে কেউ জানে না, মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাও জানিয়ে দিয়েছেন, শুনুন। সূরা নম্বর দেখে নেন বাবা আমার 31, পারা নম্বর দেখে নেন 21, আয়াত নম্বর দেখে নেন 34, সূরার নাম দেখে নেন লোকমান। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খেয়াল করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা
ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মহানবী আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ কিন্তু এটা বলতে পারবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে কেউ জানে না। তৃতীয় নম্বরে মহানবী আলামিন জানিয়ে দিলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের উদরে কি সন্তান আছে পৃথিবীর কেউ এটা বলতে পারবে না। ও জালেম হবে না আলেম হবে, ডাক্তার হবে না মাস্টার হবে, খোড়া হবে না ভালো হবে, কানা হবে না সুন্দর হবে, পৃথিবীর কারোর এটা বলার ক্ষমতা নেই। চতুর্থ নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন আজকে তোমার ভাগ্যে কি রুচি আছে তুমি খেতে পারবে কি পারবে না এটা তুমি কিন্তু বলতে পারবে না। পঞ্চম নম্বরে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার মৃত্যু কোন জায়গায় হবে এটা তুমি কিন্তু জানো না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তিনি এ বিষয়ে খবর রাখেন। তাহলে এটা বোঝা যায় পাঁচটি বিষয়ের ক্ষমতা আমাকে আপনাকে আল্লাহ পাক জানার জন্য দান করেন নাই। তাহলে আমাদের ঈমান আমলটা বাপ তৈরি করা লাগে, ঠিক না বল? জানি তো না কখন মরণ হবে। আজকে যে ছেলেটা পুরে মারা গেল ও তো জানতোই না আজকে 12 তলা থেকে পড়ে যাব, ঠিক না বল? আচ্ছা আমি বলতে চাই তাহলে কার কখন মরণ হবে তার তো ঠিক নেই। তার আগে জিকির করা আমাদের জিহ্বা তৈরি করতে হবে। আল্লাহর স্মরণ করা জিহ্বা, আল্লাহ জিকির করা জিহ্বা তৈরি করা লাগবে। তৃতীয় নম্বর খেয়াল করে শোনো, বাদানান আলাল বালাই, এমন শরীর তৈরি করো যে শরীরের ভিতরে হারাম খাদ্য যেন না যায়, হালাল খাদ্য দিয়ে শরীরটা তৈরি হয়। বিপদের সময় যেন শরীরটা দৃঢ় চিত্তে দাঁড়িয়ে থাকে, হারাম খাদ্য যেন শরীরের মধ্যে ঢোকানো না হয়। ভাইরা আমার শুনুন, বনি ইসরাঈল গোত্রের একজন যুবক ভাইরা আমার বিরাট কষ্টের মধ্যে আছে, কয়েকদিন কাজ করতে পারে না, বাড়ি একটা দানা বলতে নাই, কোনো খাদ্য খাবার নাই, বিরাট ক্লান্ত বিরাট ক্ষুধার্ত কেমন তৃষ্ণার্ত এই যুবক রাস্তায় বেরিয়েছি। চিন্তা করছে আল্লাহ তোমার কাছে আমি এই দোয়া করি আমার জন্য একটা হালাল উপার্জনের আল্লাহ তুমি রাস্তাটা আমাকে বের করে দিও। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা হেঁটে যাচ্ছে, আপনি পাবেন কোথায়? বইটা পড়েন ছোটদের গল্প, এটা আব্দুল হামিদ মাদানি, মদিনায় থাকেন, ইউনিভার্সিটিতে, খুব ভালো লেখক। আমি বইটা পড়ছিলাম, সহি উদ্ধৃতি দিয়ে এবং সব কথাগুলো তিনি সহি লেখেন, জাল জয়ীফের নিকটবর্তী হন না। তো কিতাবটা পড়ে বনি ইসরাঈল গোত্রের একটা যুবকের ঘটনা নজরে পড়ে গেল। হাদিসের সাথে যেন দেখি এই যুবকের কথা কাজগুলো বিরাট মিল। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। শিক্ষা দিয়েছেন আমাদের জন্য, চরিত্র তৈরি করতে হবে যুবকের মতো। এখন যুবক বাবু রাস্তা দিয়ে যাচ্ছেন, ভীষণ ক্ষুধার্ত, কেমন তৃষ্ণার্ত আমার বাপেরা। বেশ কিছু যখন এগিয়ে গিয়েছে আমার আব্বা জানেরা, এমতো অবস্থায় দেখে তখন মদিনার বুকে রাস্তাঘাটে কোনো লোকজন নেই, এমতো অবস্থায় তাকিয়ে দেখে রাস্তার ধারে একটা ছোট করে একটা ব্যাগ ওখানে পড়ে আছে, একটা ব্যাগ পড়ে আছে। এখন যুবক চিন্তা করছে ব্যাগের ভিতরে কি, একটু দেখি। এখন আস্তে আস্তে যে ব্যাগটা তুলে দেখে ওর মধ্যে একটা সোনার হার আর 300 দিরহাম আর দুটো দুল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা কি কি জিনিস আছে? 300 দিরহাম, একটা সোনার হার, এক জোড়া দুল। এই যুবক ওই ব্যাগের মধ্যে বাপ আমার পেয়েছে। যুবকটা না
আচ্ছা বলেন তো যেমন ক্ষুধার্ত তেমনই তৃষ্ণার্ত, কয়েকদিন কোনো কাজ করবার কিছুই নেই, এখন ওই টাকা পাওয়ার পরে আচ্ছা যুবকের খরচা করা উচিত হবে না রেখে দেবে? কি করবে? আচ্ছা আমরা যদি অতটা জিনিস পাই জীবনে স্বীকার করতে পারবে, নামাজ পড়ে বেরিয়ে যায়, মসজিদে জুতো পাল্টে যায়, তাই জীবনে খেয়াল করতে পারে। তবে আপনাদের এদিকে লাইন আল্লাহু আকবার। ভাইয়ের আমার শুনুন, যুবক আমার অর্থগুলো সব দেখলো, সোনার হাতটা দেখলো, কানের দুল পয়বান দেখে নিল। শয়তান বলছে আরে এক কাজ কর, ও থেকে কিছু টাকা তুই নিয়ে যা, তোর আহার এই ক্ষুধাটাকে তুই দূর কর, বাজার থেকে মদিনার বাজার থেকে কিছু কিনে খা। ভাইরা ভালো করে শুনুন, যুবকের মনের ভিতরে এমন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আর যুবক তখন ওই আল্লাহওয়ালা যুবক তখন মনটাকে শান্ত করার জন্য বলছে, ও মন তুমি শোনো শোনো, কিয়ামতের দিনটা বড় বিভীষিকাময়, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এক জায়গায় করবে, সেদিন যে যা করেছে সবগুলো সেদিন আল্লাহ পাক তুলে ধরবে। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে? শুনবা দেখে নেন বাপ আমার বই, পারা নাম্বার দেখে নেবেন 2, আয়াত নম্বর দেখেন 148, সূরার নাম দেখেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও পৃথিবীর মানুষ শোনো শোনো, যেখানে তুমি থাকো না কেন, যে জায়গায় তোমার মাটি দেওয়া হোক না কেন, যেখানে তোমার পোড়ানো হোক না কেন, তোমার অস্থি যেখানেই ভেসে যাক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আমার সামনে তোমাদেরকে অবশ্যই হাজির করব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় মাটি দেওয়া হোক, যেখানেই তোমাকে দাফন করা হোক, কেউ তোমার কবরের সন্ধান না রাখলেও আমি আল্লাহ জানি, আমি ও জায়গা থেকে তোমাকে তুলে আমার সামনে হাজির করব। আশ্চর্য ব্যাপার, এখন কবরের মধ্যে যারা ঢুকবে তাদেরকে আল্লাহ তুলবে, সমুদ্রের মধ্যে বাপ যাদের অস্থি ফেলে দেবে তাদেরকেও তুলবে, ডাঙায় যাদের বাপ আমার ছাই ছড়িয়ে দেবে তাদেরকেও তুলবে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, হুজুর আমাদের আপনাদের মাটি দেয়, আপনাদের না আল্লাহ তুলতে পারবে? কারো যদি বাগে খায়, কারো যদি সমুদ্রে ছাই ছড়িয়ে দেয়, কারো যদি ডাঙায় উড়িয়ে দেয়, তাহলে সে কি করে ভাবে? আচ্ছা ওটা আল্লাহ এক জায়গায় করতে পারবে কি পারবে না? বুখারী শরীফের মধ্যে দলিল আছে, আমার বাবারা শুনে নেন। এক ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন গুনাহ নাই সে করেনি, এমন কোন পাপ নেই সে পৃথিবী জমিনের মধ্যে করেনি, এত অন্যায় সে পৃথিবীতে করেছে। এখন মৃত্যু শয্যায় শুইত সন্তানদেরকে বলছে, ও আমার কলিজার টুকরা সন্তানরা শুনে নাও, পৃথিবীর জমিনে যে অন্যায় করেছি, তোমরা যদি আমাকে মাটি দাও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক আমার ছাড় দেবে না। সুতরাং আমি যখন মরে যাব তোমাদেরকে ওসিয়াত করেছি, তোমরা আমাকে জ্বালাবে, পুড়িয়ে ছাই করে ফেলবে, ছাইগুলো দুটো অংশ করবে, একটা সমুদ্রের মধ্যে ছড়িয়ে দেবে আর একটা ডানায় ছড়িয়ে দিবে, যেন আল্লাহ পাক আমাকে এক জায়গায় না তৈরি করতে পারে। আমাকে যেন আল্লাহ না তৈরি করতে পারে, যদি তৈরি করে তাহলে আল্লাহর মার সহ্য করতে পারবো না। সুতরাং তোমরা এই কাজ করে দিও, আল্লাহ যেন আমাকে কোন প্রকারে ধরতে না পারে। আমার বাপেরা শুনুন, ঠিক এই ওসিয়াত করার পরে পিতা মারা গেল, ছেলেরা এই বাপকে বাপ জ্বালালো, এখন জ্বালিয়ে ছাই করে ছাই দুটো ভাগ করলো, সমুদ্রের মধ্যে ছড়িয়ে দিল, ডাঙায় বাপ আর উড়িয়ে দিল। কত বোঝা যাচ্ছে? মহান রব্বুল আলামিন বলছে, ও বান্দা
লিমা ফালতা হাযা, তুমি এমন করে কেন তোমার ছেলেদেরকে তুমি উপদেশ দিয়েছো? তুমি কি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র থেকে সবকিছু সৃষ্টি করতে পারি। একবার যদি অর্ডার করি, শুনবা দেখে নেন বা তোমার 2 12 নাম্বার দেখে নেন 1 আয়াত নাম্বার দেখেন 117 সূরার নাম দেখে নেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইযা কাদাল্লাহু আমরান ফায়াকুল লাহু কুন ফায়াকুন। ইযা বলতে যখন কাদাল্লাহু আমরান, আল্লাহ যখন কোন কাজের নির্দেশ দেয়, কুন ফায়াকুন হও হয়ে যাও, পৃথিবীর কোন কথা তখন বাদ চলবে না। মহান রব্বুল আলামিন যখন যা ইচ্ছা বলবে কুন ফায়াকুন হও হয়ে যাও, তখন সেটা হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে, হে বান্দা বলো, লিমা ফালতা হাযা, এমন কেন উপদেশ তুমি দিয়েছো তোমার ছেলেদের? ও তখন বলছে আল্লাহ আল্লাহুল্লাহ, আল্লাহ তোমার ভয়, আমি তোমাকে ভয় করি আল্লাহ, এই ভয়ের কারণে। আল্লাহ বলছে, বান্দা তুমি কি জানো না তোমাকে আমি তৈরি করতে পারি? বলছে আল্লাহ সবই জানি, ওই ভয়ে তো ছেলেদেরকে এমন উপদেশ দিয়েছিলাম। আল্লাহ বলছে ফাগফিরুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও যাও একে তোমরা জান্নাতে নিয়ে যাও। ভাইরা আমার ভালো করে শুনে না, এখান থেকে একটা কথা প্রমাণিত হয়।